আর আমাদের বাড়ির এটা প্রথম জামাই ষষ্ঠী, আর তার সাথে তন্ময়দারও। প্রথম সমস্ত শুভ মুহূর্তগুলো তাই আমাদের কাছে ভীষণভাবে বিশেষ। আমার মা তাই দিদিমার থেকে শেখা জামাই ষষ্ঠীর প্রত্যেকটা নিয়ম সুষ্ঠুভাবে যাতে পালন হয় তার জন্য বিশেষভাবে উদ্যোগী। প্রতিটি নিয়ম যাতে ভালোভাবে পালন হয় এই তার স্বাদ। মায়ের কাছ থেকে শুনলাম মুড়ির মোয়া জামাই ষষ্ঠীর বিশেষ একটা পদ। এই মোয়া লক্ষ্মী পুজোর মোয়ার মতন দেখতে হয় না। লক্ষ্মী পুজোর মোয়া তো মুড়ি আস্ত থাকে, কিন্তু এখানে মুড়িগুলোকে গুঁড়ো করে নিয়ে তার সাথে গুড় মাখিয়ে তবেই তার নাড়ু তৈরি করা হয়। গুড় মাখানো মুড়ির গুঁড়োগুলোকে হাতের সাহায্যে গোল করে পাকিয়ে আবার সেটাকে শুকনো মুড়ির মধ্যে দিয়ে তৈরি হয় এই নাড়ু। এই মুড়ির মোয়া ছোটবেলায় কিন্তু আমরা অনেকবার খেয়েছি। দিদিমাই আমাদের জন্য করে করে পাঠাতো। আমি আর ছোটদি মাকে সাহায্য করতে এলাম নাকি আরও কাজ বাড়াতে জানি না, তবে আমরাও মুড়ির মোয়া তৈরিতে হাত লাগিয়েছি। তবে মা বলল মায়ের বেলা নাকি মাসিরা এই সময় এই নাড়ুগুলোতে লঙ্কা রাখত। ব্যাস, অনুকরণে আমরাও উৎসাহী। জামাই ষষ্ঠীর সকাল। আমরা হয়তো অনেকক্ষণ ঘুমিয়েছি, কিন্তু মা হয়তো অনেক আগে উঠেই আয়োজন শুরু করে দিয়েছে। মা আর ছোটদি রান্নাঘরটা সামলাক, আর আমি ঠাকুর ঘরের কাজগুলো সেরে ফেলি। যেহেতু মা নিচে রান্নার কাজে ব্যস্ত, তাই ঠাকুর ঘরের কিছু কাজ মা আমাকে বলল আগে থেকেই সেরে রাখতে। পুজোটা দেওয়া, বাসনগুলো মেজে রাখা, আর সমস্ত যে ষষ্ঠীর নিয়মগুলো আছে টুকটাক সেগুলোও যেন আমি গুছিয়ে রাখি। নিত্য পুজোর কাজ নতুন নয়, তবে ষষ্ঠীর জন্য মা কিছু কাজ বলেছিল যেগুলো আমার কাছে নতুন। আমার পুজোর সাথে সাথে হয়তো নিচের রান্না বান্নার অনেকটাই হয়তো হয়ে গেছে। যতবারই বড় খুকু এ বাড়িতে এসেছি প্রত্যেকবারই তার আশা আমাদের কাছে নতুন মনে হয়েছে। এই বাড়িতে আমরা 3 বোন বড় হইনি ঠিকই,
তাও এখানে আমাদের অনেক স্মৃতি। সময় হয়তো কম, কিন্তু স্মৃতিটা কম নয়। এই জানলা, এই খাট, আলমারি, আলনা, বুক র্যাক সব কিছুই আগের মতন করে সাজানোও আছে, যেন আসার পর তার না মনে হয় যে তারও যেন ঘরটা পাল্টে পাল্টে গেল। তিনজনের ঝগড়া মারপিট নিত্যদিন এখানে চলতো। এখনো সুযোগ পেলে কে জানি হয়তো আবার হাতাহাতি লেগে যেতে পারে। তবে আমরা জানতাম বিয়ের পর বড় খুকু অনেকখানি পাল্টে যাবে, আর তা হয়েছেও। এখন আর আগের মতন কথায় কথায় কোঁদল করে না। আমার জিনিস বলে কেড়ে নেওয়া সমস্ত কিছু এখন নির্বিবাদে বলে, তোরা নিয়ে নে রে। আমাদের বড় খুকুর পরিচয় এখন এ বাড়ির বড় মেয়ে বা আমাদের বড় দিদি নয়, এখন সে কারোর স্ত্রী, কারোর বৌমা, কারোর মামি, না জানি আরও কত কিছু। ব্যাস, আমার পুজো দেওয়া তো শেষ, কিন্তু নিচের রান্না বান্না বোধ হয় এখনো শেষ হয়নি। যাক, আমি বরং ষষ্ঠীর জন্য যেগুলো বলেছে সেগুলো করে রাখি। বট পাতা, অশ্বত্থ পাতা, তার সাথে ধান, দুব্ব সব এই পাটাটাই গুছিয়ে রাখছি। এর সাথে মা বলেছে কটা সুতো কেটে রাখতে, ঠিক যেমন সরস্বতী পুজোর ষষ্ঠীর দিনে হাতে বাঁধা হয় অমন। ষষ্ঠী মানেই তো সন্তানদের মঙ্গলের জন্য মা ষষ্ঠীর কাছে পুজো করা। তা মঙ্গল কি শুধু জামাইয়ের জন্যই হবে? তাই মা বলেছে আমাদের 3 বোনকেও ডোর বেঁধে দেবে। তাই একটা নয়, আমি 4টে ডোর বানিয়েছি। করেছি মুড়ির লাড্ডু হচ্ছে জামাই ষষ্ঠীর আসল জিনিস।
দেখলে হয়তো জানতাম ষষ্ঠী অনেকটা ভাই ফোটার মতো। সেখানে হয়তো দিদি ভাই বোন থাকে, আর এখানে শাশুড়ি আর জামাই। খাও খাও খাও। আর এদিকে আমাদের তৈরি করা মুড়ির মোয়াগুলো একটুও আমাদের প্ল্যানটাও যাকে দেরি করে এসেছে, ওদের এখন দুপুরে খেতে বসিয়ে দিই। খাওয়া দাওয়ার পর ওরা একটু রেস্ট নিয়েছিল, তারপর একটু বিকেলে হাঁটতে বেরিয়েছিল। খাওয়ার ভিডিওগুলো করা হয়নি, একটা ছবি তোলা হয়েছে, সেই ছবিটাই এখানে অ্যাটাচ করা। শ্বশুরবাড়ি কাছে হওয়ার কিন্তু এই একটা মুশকিল আছে, কোনোভাবেই রাতে থাকা যায় না, তাই ওদেরকেও চলে যেতে হবে। টাটা, আবার আসবে। টাটা টাটা টাটা। চলে গেলেই আবার আসতে পারবো, তাই ওদের আবার আসার অপেক্ষায় নয় আমরা করি।